আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের রেসিপি। ডিমটাকে একটু আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু হলুদ গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে আমি এরকম বাটিতে করে ভাপ দিয়ে নিয়ে নিচ্ছি। আপনি একসাথে করেও নিতে পারেন একটা বড় বাটিতে, বা ছোট ছোট জাস্ট স্টাইল করার জন্য বলতে পারি, স্টাইল না মানে ডিজাইন, যাই হোক এটার জন্য আমি এরকম করে নিয়েছি। একটু ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি। তবে আমার মতন ভুল করবেন না, বাটিতে একটু ব্রাশ করে নেবেন, তেল ব্রাশ করে নেবেন। আমি ভুলে গিয়েছিলাম, এই জন্য একটু সমস্যা হয়েছিল। আর এই দিকে মশলা হচ্ছে রেডি করা আছে, মরিচ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে করে রাখা হয়েছে। ফ্রিজে ছিল এই জন্য বের করে রাখা হয়েছে। আর কলা দিয়ে, কাঁচকলা দিয়ে রান্না করা হবে। কাঁচকলাতে একটু হলুদ মাখিয়ে রাখা হয়েছে, কারণ সহজেই কালো হয়ে যায় এই জন্য। এই যে দেখেন 15-20 মিনিট হইলেই হয়ে যায়। একটা ডিম সেদ্ধ হইতে তো নিম্নতম 10 মিনিট লাগে, আর এটা ওই সেরকমই জাস্ট ফেটিয়ে নিয়ে ডিম সেদ্ধ করা, এই যা। তো এই যে দেখলেন কিভাবে হয়ে গেছে, ওটা আমি এখন তুলে নেব। একটু হালকা হালকা লেগে গিয়েছিল বাটির সাথে, ওই যে এই জন্যই বললাম যে একটু তেল ব্রাশ করে নিলে ভালো হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। এত সময় তো কী রান্না করছি বললাম, সালাম দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন দিলাম। যারা এই পর্যন্ত দেখেছেন অন্তত সালামের উত্তরটা তো দিবেন, তাই না? অনেকে আছেন খুব সুন্দর, ওয়াও, অসাধারণ। আমার 2-3 জন ব্যক্তি আমি পেয়েছি, মানে নাম নিচ্ছি না, আবার 2-3 জন প্রত্যেকটা জায়গা একই কমেন্ট করে, ওয়াও, অসাধারণ, দারুণ। এই 3টা কমেন্ট, ওয়াও, অসাধারণ, দারুণ, ওয়াও, অসাধারণ, দারুণ। সেটা আমি যে কোনো ধরনের ভিডিও, ছবি, লেখা যাই দেই না কেন সব একরকম। এই যে দেখেন ডিমগুলো হচ্ছে এরকম করে আমি তুলে নিয়েছি। এবার হচ্ছে এটাকে আমি ভেজে নিচ্ছি। আসলে এই রান্নাটা 2 জন মিলে করা হয়েছে। ওইদিকে বৌমনি মশলা কষছিল, আর আমি এদিকে ডিমটা ভাপ দিয়ে ডিমটা ভেজে দিচ্ছি। ইফতারি আমি রেডি করছিলাম, তো সেই মুহূর্তেই হচ্ছে বৌমনি যখন রান্না করতে আসলো, তো আমি বললাম যে ঠিক আছে এইটুকুন আমি করে দিচ্ছি। ওইদিকে মশলা কষাচ্ছে, এই যে কলাও দিয়ে দিয়েছে, কাঁচকলা। আর আমি এইদিকে হচ্ছে ডিমগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন ডিমগুলো, মানে রোজা ছিলাম দেখে এত ভালো লাগছিল। আর এইভাবে ডিম রান্না আমার অনেক পছন্দ। আম্মু সবসময় বড় একটা টিফিন বাটিতে বা পলিথিনে করে হচ্ছে সেদ্ধ করে, পরে পিস পিস করে কেটে নেয়। তো আজকে হচ্ছে একদম সবগুলো আলাদা আলাদা বাটিতে করে নিয়েছে। এই যে ঝোলের পানিও দিয়ে দিয়েছে, ঝোল ফুটেও গিয়েছে। এইবার ডিমগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। একটা একটা ডিম একটা বাটিতেই আমরা নিয়েছিলাম, আমাদের বাড়ির সদস্য সংখ্যা হিসেবে আমরা সেইভাবে করেই নিয়েছি। মানে সেহেরিতে যে আমাদের কি খাওয়া হবে সেইটা নিয়ে প্রচুর টেনশন থাকে সবার, কারণ কেউ কিছুই খেতে চায় না। এই তরকারি খাইতে ভাল লাগে না, ওই তরকারি খাইতে ভাল লাগে না, আবার শুধু ভাজি ভর্তা হইলে শরীরও তো ঠিক থাকে না, মানে সব মিলায় যেমন। এই জন্য নিত্য নতুন রান্না ট্রাই করতে চাই, আর এটা আমাদের আগেও করা হয়েছে, সবার পছন্দ, এই জন্যই আজকে রান্না করা হলো। কীরকম লাগলো আজকের রেসিপিটা জানাবেন।